আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি কাজী রুবাদ শাহরিয়ার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমার মূল বিষয় হচ্ছে ডোপ টেস্ট। সো ডোপ টেস্ট আসলে কি? ডোপ টেস্টকে যদি আমি ইংরেজিতে বলি সেটাকে ড্রাগ টেস্ট বলে। তো ড্রাগ জিনিসটা কি? ড্রাগ হচ্ছে নেশা। সো ড্রাগ টেস্ট নিয়ে কথা হবে। সো বর্তমানে বিআরটিএ নতুন একটা নিয়ম চালু করছে, যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন, মানে হচ্ছে যারা ড্রাইভার হিসেবে চাকরি করবেন, বাসের বলেন, প্রাইভেট কারে বলেন, ড্রাইভার হিসেবে চাকরি করবেন, তাদের ডোপ টেস্টটা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ এখন যদি কেউ পেশাদার লাইসেন্স করতে চায় তাহলে তাদের ডোপ টেস্ট করতে হবে। সো ডোপ টেস্টটা কি সেটা আমরা অনেকেই জানি না, কীভাবে করবো সেটাও জানি না, এবং ড্রাইভিং লাইসেন্স করার সময় যে ডোপ টেস্টটা করতে হবে সেটাও জানি না। আজকে মূলত এইটা বলবো। সো প্রথমে ডোপ টেস্টটা কি? ডোপ টেস্টটা হচ্ছে আপনার শরীরে নেশার পরিমাণ। আপনি যদি নেশা করে থাকেন তাহলে সেই নেশাটা কি পরিমাণে আছে আপনার শরীরে সেটা টেস্ট করা। তো ডোপ টেস্ট যদি আপনি করেন, আপনি যদি নেশাখোর হয়ে থাকেন তাহলে যদি ডোপ টেস্ট করেন, ডোপ টেস্টে লেখা আসবে পজিটিভ আসবে, অর্থাৎ আপনি নেশা কোর্স করেন। আর যদি ডোপ টেস্ট নেগেটিভ আসে তাহলে বোঝা যাবে আপনি নেশা করেন না। তো বর্তমানে এক নতুন নিয়ম হয়েছে যে যারা নেশা করে তারা মূলত গাড়ি ড্রাইভিং লাইসেন্স করতে পারবে না এবং গাড়ি ভাড়াতে চালাতে পারবে না। অর্থাৎ হচ্ছে শুধুমাত্র প্রফেশনাল লাইসেন্সের ক্ষেত্রে আপনার ডোপ টেস্ট করতে হবে, অর্থাৎ হচ্ছে ড্রাগ টেস্ট করতে হবে। তো এটা হলো ডোপ টেস্টের ব্যাপার। এখন কিভাবে করবেন? এখন যারা নতুন পেশাদার লাইসেন্স করতে যাচ্ছেন তাদের জন্যই মূলত ডোপ টেস্টটা করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, বিআরটিএতে যাইতে হবে, বিআরটিএ থেকে ফর্ম নিতে হবে ডোপ টেস্টের, এরপর ওখানে সিগনেচার নিয়ে যাইতে হবে। শুধুমাত্র ঢাকা মেডিকেলে এখন ডোপ টেস্ট করতেছে, তাও অনেক ভোগান্তির সাথে। যাই হোক, যারা প্রফেশনালি করবেন তাদেরই এই কষ্টটা করতে হবে। তো ঢাকা মেডিকেলে যাবেন, ওই কাগজটা নিলে 900 টাকা মতো মনে হয় কিছু ফি দেওয়া লাগে ডোপ টেস্টের। পরে সেই ডোপ টেস্টটা আপনি করবেন, মানে ঢাকা মেডিকেলে যাবেন, ওরা আপনাকে ডেট দিবে, সেই ডেটে যে আপনি ডোপ টেস্টের জন্য দিয়ে আসবেন টেস্ট, এবং কিছুদিন পরে অনলাইনে আপনার ডোপ টেস্টের রেজাল্ট চলে আসবে। তো সেটা প্রিন্ট করে আপনি ড্রাইভিং লাইসেন্সের হেল্প করার সময় যে ডাক্তারের কপি থাকে তার সাথে ডোপ টেস্টের কপিটা দিয়ে দিবেন। সো এই হচ্ছে মূলত ব্যাপার। এভাবে মূলত এখন থেকে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে গেলে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা বেশি বাড়াই না, আজকে এইটুকুই করি। আশা করি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর কারোর যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে করতে পারেন। ভালো থাকবেন।